হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। এটা হচ্ছে দুবাইতে আমার ছোট্ট যে সংসার, সেই সংসারের সেই বাসার একটা ভিডিও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। আমি জাস্ট যে বাসায় থাকি বা আমার এখানে ছোট্ট সংসার, আমি সেই বাসারই ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এটা হচ্ছে আমার হল রুম, মানে ডাইনিং স্পেস যেটা, সেটা হচ্ছে এই রুমটা। এই রুমটা অনেকটা বড়, অনেক বাসার তুলনায় রুমটা বড়। এটাই হচ্ছে আমার হল রুম। এখানে যে আমার টিভি, সোফা আর হচ্ছে হলো বেবির কিছু খেলনা। আমি এখানে একটা বেডও রেখেছি, যদি কেউ আসে বাসায় যাতে এখানে থাকতে পারে সেক্ষেত্রে। এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম। এটা আমার ডোর খুললে এই ওয়াশরুমটাই কমন। আর এটা হচ্ছে আমার শু রেক, এখানে আমি সব শুজ টুজ রাখা হয়। তো ওয়াশরুমটার আমি দেখালাম না। তো এই যে এটা হচ্ছে হলো ডাইনিং স্পেস। এই তো আমি হচ্ছে সোফা কভার লাগিয়ে রেখেছি, যেহেতু ছোটো বাচ্চা আসে বাসায়, সোফা টোফা অনেক নোংরা করে ফেলে, ময়লা করে ফেলে, খাবার টাবার ফেলে দেয়। তাই হচ্ছিলো আমি সোফা কভার লাগিয়ে রেখেছি, যাতে সোফাগুলো নষ্ট কম হয়, যাতে কভারগুলো ময়লা হয়। তাই হচ্ছিলো আমি সোফা কভার ইউজ করেছি। এই যে এখানে একটা বেডও আছে, এখানে কেউ আসলেও ঘুমাতে পারে, বা আমরাও যখন টিভি দেখি তখন একটু মানে এখানে শুয়ে থাকতে পারি। তো আমি এখানে হচ্ছে হলো আমার টিভি আছে, টিভি ক্যাবিনেট। বেবি প্রায় সময় এটার উপরে উঠে যায়, মোহাম্মদকে না করলে মোহাম্মদ শুনে না। তো এই তো এটার নিচে রাখাই লাগে। আর হচ্ছে হলো ওই যে আমি মার্কেট থেকে একবার সেলফ কিনে এনেছিলাম, ওই যে সেখানে হচ্ছে হলো আমি ল্যান্ডলাইন ওঠানোর জন্য আমি সেটা কিনে এনেছিলাম। যেহেতু নিচে এখানে বেবি উঠতে পারে, ল্যান্ডলাইন যদি নিচে রাখতাম তাহলে হচ্ছিলো ও ল্যান্ডলাইন নষ্ট করে ফেলতো। আগেরটা ওইভাবে নষ্ট করে ফেলেছে, এই জন্য এবার যখন দিয়ে গিয়েছে সাথে সাথে আমি ওই উপরে সেলফটা কিনে এনেছি যাতে ওখানে রাখতে পারি। তো এই তো এখানে হচ্ছে হলো করিডোরের মতন, এখানে আমি ফ্রিজ রেখেছি আমার। আর এটা হচ্ছে হলো আমার কিচেন। এই তো কিচেন বেশি বড়ও না, একদম ছোটও না, আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার এই কিচেন। যে উপরে ক্যাবিনেট করা আছে, আর ক্যাবিনেটটা খুব ছোট হওয়াতে আমি হচ্ছে পাশে আমি নিজে একটা সেলফ করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে প্লেট রাখার একটা র্যাক কিনেছি। এর উপর হচ্ছে যে মার্বেল টাইপ, এটা আমি নিজে করে নিয়েছিলাম, এটা ছিল না এখানে। তো এগুলো আমি নিজে করে নিয়েছি। এই যে আমার চুলা, আর এই আলমারিটাও আমি নিজে কিনে আনিয়েছি। এখানে হচ্ছে হলো আমার কাচের যেই জিনিসপত্রগুলো গেস্ট আসলে ব্যবহার করা লাগে সেগুলো আমি আলমারিতে রাখছি, এই জন্য আমি এই আলমারিটা কিনে এনেছি। আর এই তো আমার চুলা, এখানে দুটো চেয়ার আছে, মাঝে মধ্যে আমি আর বেবির বাবা এখানেই খেয়ে ফেলি একসাথে, অনেক সময় ডাইনিংয়ে নিই না, বেবি যেহেতু ডিস্টার্ব করে। তো এই তো ওইটা হচ্ছে হলো আমাদের ব্যক্তিগত ওয়াশরুম, আর এটা হচ্ছে আমার বেডরুম। আলহামদুলিল্লাহ আমার বেডরুমটা আমি আমার পুরো এই সংসারটা নিয়েই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আমার এই ছোট্ট সংসার, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে আমি সেভাবেই অনেক খুশি। এই তো এটা হচ্ছে আমার বেডরুম। আমার বেডরুমের সব কিছুই হচ্ছে হোয়াইট কালার, আমার মোহাম্মদের বাবারই সব কিছু পছন্দের কেনাকাটা এখানে। ফার্নিচারগুলো অবশ্য আমি যখন প্রথম দুবাইতে এসেছিলাম তার আগেই মোহাম্মদের বাবা সব কেনাকাটা করে রেখেছিল, তো আমাকে দেখিয়ে দেখিয়ে কিনেছিল, আমার সব কিছু অনেক পছন্দ হয়েছে। তো এই যে আমি কিছু স্টিকার এনেছিলাম শেন থেকে, সেগুলো এই যে আমি দেয়ালে প্রিন্ট করেছি। এই যে আমি বলেছিলাম আপনাদেরকে প্রিন্ট করার পর আপনাদেরকে দেখাবো। এই যে আমি সবগুলোই লাগিয়েছি, দুটো লাগিয়েছি আমার ভ্যানিটির সাইডে, একটা আমার বেডের উপরে লাগিয়েছি। এই যে আমার ভ্যানিটি, আমার ড্রিম প্লেস আমার ভ্যানিটি। দেন হচ্ছে হলো এখানে আমাদের বাবার হচ্ছে কম্পিউটার টেবিল, প্রিন্টার মেশিন, এই যে আমাদের কাওয়ার্ড। তো এই তো এটাই হচ্ছে আমার বেডরুমের স্পেস। আমার বেডরুমের সেটের সাথে যে আলমারিটা সেটা অনেক বড়। আর আমি আলাদা দেন মোহাম্মদের ড্রেস আপ রাখার জন্য আরেকটা আলমারি কিনেছিলাম, ওইটা মিডিয়াম, ওইটা বেশি বড় না। এই যে এটা আমি পরে কিনেছিলাম, বেশ কিছুদিন 6-7 মাস আগে এটা কিনেছি, এটা আগে ছিল না। এই জায়গায় আগে একটা ছোট কাপড় টাইপের আলনা টাইপ ছিল মোহাম্মদের ড্রেস রাখার জন্য। তো এখন যখন মোহাম্মদ বড় হয়েছে ওর একটা আলাদা আলমারি লাগে, দ্যাটস ওয়াই আমি এই যে পরে এটা কিনে এনেছি।
এই তো আমার রুমটা অনেকটা বড়, অনেক স্পেস, এত বড় বড় ফার্নিচার রাখার পরে সামনে অনেকখানি জায়গা আছে। এটা হচ্ছে আমার আরেকটা রুম, এটা এক্সট্রা রুম, কেউ আসলেও থাকতে পারবে। এমনিও হচ্ছে হলো আমার আম্মু আর মোহাম্মদ এই রুমে থাকে, এই রুমে ঘুমায়। এটা এখানে একটা খাট, আলমারি, সোফা আছে, কেউ বসতে পারবে। এটা হচ্ছে হলো আমাদের প্রাইভেট ওয়াশরুম। এই তো আমার ছোট্টখাটো বাসা। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।